বাংলাদেশের ইতিহাসে এমন একজন ব্যক্তি ছিলেন যিনি ক্ষমতার চেয়ারে বসার পর দেশটা যেন বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছিল। চারদিকে শৃঙ্খলা, আইনের কঠোর প্রয়োগ আর দুর্নীতির বিরুদ্ধে দৃশ্যমান অবস্থান। স্বাধীনতার পর এমন পরিবেশ খুব কমই দেখা গিয়েছে। সেই ব্যক্তি ছিলেন জনাব ফখরুদ্দীন আহমেদ। 2 বছর ক্ষমতায় থেকে তিনি কাউকে বিশেষ সুবিধা দেননি দলীয় প্রশ্রয়। আইন ছিল সবার জন্য সমান, সিস্টেম ছিল তারের মতো সোজা। ভুল করলে শাস্তি, এটাই ছিল নীতি। রাজনীতি নয়, প্রাধান্য পেয়েছিল দেশ ও শাসন ব্যবস্থা। আজকের বাস্তবতায় দাঁড়িয়ে সেই সময়টাকে আইন শৃঙ্খলা ও দুর্নীতিমুক্ত বাংলাদেশের বিরল উদাহরণ হিসেবে মনে করেন। বর্তমান পরিস্থিতিতে যদি অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে জনাব ফখরুদ্দীন সাহেব হতেন, আমাদের ভাই ওসমান হাদির হত্যাকারীর দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তি হতো। আমি শেরেবাংলা একে ফজলুল হককে দেখিনি, কিন্তু আমি হাদির ভিতর শেরেবাংলা একে ফজলুল হক সাহেবের প্রতিচ্ছবি দেখতাম। আল্লাহ যেন ভাই শহীদ ওসমান হাদিকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং বর্তমান সরকার যেন খুনিকে সর্বোচ্চ শাস্তি প্রদান করেন। আমিন।